আজ বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়ার আন্ডার 19 ওয়ার্ল্ড কাপের ম্যাচ। বরাবরের মতোই বাংলাদেশ ভারতের ম্যাচ রিসেন্ট কিছু ইয়ার্সে বেশ জমজমাট এবং প্রতিদ্বন্দ্বিতামূলক ছিল, এবং আজকেও ঠিক একই ধারাবাহিকতাই আশা করা যাচ্ছে যে এটি জমজমাট ম্যাচ হবে। আজকের ম্যাচের জন্য বাংলাদেশের তিনজন ব্যাটসম্যান জাওয়াদ, তামিম অ্যান্ড রিফাত, অ্যান্ড ইন্ডিয়ার আন্ডার 19-এর তিনজন বলার দীপেশ, ঈশান কুমার অ্যান্ড হেনিন পাটেল, এদের নিয়ে কিছু আলোচনা করা যাক। দেখুন, প্রথমেই বাংলাদেশের জাওয়াদ আবরার, ওয়ান অফ দ্য বেস্ট ট্যালেন্ট বাংলাদেশের। তার কারণ, তার গুণ হচ্ছে কি, তিনি আপনার ফোর্থ স্টাম্পের যে লাইনটা সেটাকে শাফেল করে দ্রুত কভার করে ফেলে, অর্থাৎ ক্রিজের ইউজটা ভালো করে, ফুট ওয়ার্ক ভালো। এর ফলে এনিল প্যাটেলের মতো যারা বলার রয়েছে, যারা মূলত অ্যাওয়ে সুইং করে রাইট হ্যান্ডারদের, যেমন আপনার এক কথা বলতে গেলে আউট সুইনার, তাদের মতো বলাররা প্রাণঘাতী হয়ে উঠলে অন্যান্য ব্যাটসম্যানদের ক্ষেত্রে জাওয়াদ আবরার এর জন্য তিনি অতটা প্রাণঘাতী নয়। কারণ যারা ফুটওয়ার্ক বা শাফেল করতে পারে না দ্রুত, বা ফোর্থ স্টাম্পে খেলতে পারে না, তাদের জন্য হেনিল প্যাটেলের মতো যারা অ্যাওয়ে স্পিনার, তারা কিন্তু বেশ বিপজ্জনক। এছাড়াও ভারতে আরো আরো দুজন বলার রয়েছে বেশ ভালো, কিষান কুমার এবং দীপেশ। কিষান কুমার একটা গুণ হচ্ছে কি, তিনি ব্যাটসম্যানদের ক্রিজের উপরে বল করে, অর্থাৎ তিনি ড্রাইভ করাতে চায়। তো ব্যাটসম্যানরা যখন ড্রাইভ করে, শটগুলো দেখতে ভালো লাগলেও এটা কিন্তু বেশ ঝুঁকিপূর্ণ। কারণ সামান্য মিস টাইমিং বা ফুটওয়ার্কে বা বডি ওয়েটের যদি ত্রুটি হয়, সেক্ষেত্রে ব্যাটসম্যানের এজ লাগতে পারে এবং তিনি দ্রুতই আউট হয়ে যেতে পারে। সো কাভার ড্রাইভ বা ড্রাইভ শট গুলো দেখতে আমাদের ভালো লাগলো, এটা কিন্তু বেশ ঝুঁকিপূর্ণ। এক্ষেত্রে বাংলাদেশে আপনার রিফাত বেগ, আজিজুল হক তামিম অ্যান্ড জাওয়াদের সাবধানতা অবলম্বন করতে হবে যেন টাইমিংটা ভালো হয়। এছাড়া দীপেশ রয়েছে ভারতের। দীপেশের এর একটা গুণ কি, যে তিনি এসে আপনার শর্ট বল বাউন্সার দেয়, শর্ট বল বাউন্সার দিতেই থাকে। এর ফলে পুল বা হুক শট খেলার ক্ষেত্রে তাকে কিন্তু আপনার সময় করতে হবে, কারণ ফাইন লেগ এবং স্কোয়ার লেগে তিনি ফিল্ডার রেখেই আপনাকে শর্ট বল দিতে থাকে। সো মিস টাইমিং বা ব্যাটের সুইট পাটে না লাগলে আপনি আউট হবেন বা এর জুটবে, এটা বলাই বাহুল্য। এছাড়া বাংলাদেশের যারা আপনার টপ অর্ডার আরো দুজন যে লেফটি ব্যাটসম্যান রয়েছে, এক হচ্ছে আজিজুল হক তামিম অ্যান্ড রিফাত বেগ। তারা একটা জিনিস খেয়াল করে রাখতে হবে যে হেনিল প্যাটেলের মতো যারা বলার, যারা রাইট হ্যান্ডারদের জন্য এয়ার সুইং করে, তাদের এই এয়ার সুইং কিন্তু আপনার যারা লেফটি ব্যাটসম্যান তাদের জন্য ইনফিনার হয়ে যায়। সো অফ স্টাম্পের বাইরে পড়া যে কোনো বলই হেনিল প্যাটেলের মতো যারা বলার রয়েছে, তাদের এইসব বল কখনোই লিফট করা যাবে না, অর্থাৎ ছেড়ে দেওয়া যাবে না। আপনাকে অ্যাটেম্প নিতে হবে, কারণ বলটি আপনার অফ স্টাম্পে পড়েই আপনার শার্পলি ইনসুইং হতে পারে এবং কুইক হতে পারে, এটা স্কিপ করতে পারে বল। সো আপনাকে এক্ষেত্রে বল লিফট করার কোনো সুযোগ নেই। সো আমি এই তিনজন না তিনজন করে আলোচনা করবো, দেখা যাক কারা কারা আজকে ভালো খেলে, এবং বাংলাদেশের জন্য শুভকামনা।